দেশে তো একটা তাপ প্রবাহ চলছে, জনজীবন অতিষ্ঠ, এবং এই তাপ প্রবাহের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বয়স্ক মানুষ, শিশু এবং গর্ভবতী নারী এবং শ্রমজীবী মানুষ। শিশুদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ দেশের ভবিষ্যৎ তাদের উপরে ন্যস্ত। এই ভাবনা থেকেই কিন্তু শুধু বাংলাদেশ নয়, এশিয়ার অনেক দেশে স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। বাংলাদেশে আগামীকাল থেকে খুলবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা। আমরা দুটো কথা মনে করি। একটি হচ্ছে যে ছেলে মেয়েদের পড়াশোনাটা চলা উচিত, একই সাথে তাদেরকে অসুস্থ করে নয়, সুস্থ থাকতে হবে। এই প্রেক্ষাপটে যদি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে কেবলমাত্র মর্নিং শিফট, অর্থাৎ সকাল 7টা থেকে 10টার মধ্যে স্কুলের কার্যক্রম শেষ হওয়া দরকার। প্রয়োজনে ডে শিফট, যেটা তাদেরকে সংক্ষিপ্ত করে এরকম করা যায় কিনা, মর্নিং শিফট আনা যায় কিনা, সেরকম একটি ভাবনা। আর হয়তো কয়েকদিন এই তাপপ্রবাহটা থাকবে। যদি ছুটি আরও 3 দিন বা 5 দিন বাড়িয়ে শিশুদেরকে ভালো রাখা যায়, সেটিও কিন্তু আমাদের ভাবার ব্যাপার আছে। তা না হলে করোনার সময় যেমন অনলাইনে যে পড়াশোনা হয়েছিল, সেই বিকল্পটিও ভাবা উচিত। সব মিলে আমাদের প্রধান লক্ষ্য থাকবে শিশুদের শারীরিক এবং মানসিক সুস্থতা, এবং কেবলমাত্র একজন সুস্থ শিশুই কিন্তু সে পড়াশোনাটা করতে পারে। এইটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। শিশুরা তো গরমে এমনিতেই তীব্র তাপদাহ এবং একই সাথে আর্দ্রতা বেশি, ঝুঁকিতে রয়েছে তারা। একই সাথে যদি সুপেয় নিরাপদ পানি তারা না পায়, তাহলে তো মরার উপর খাড়ার ঘা। তার সাথে যদি লোডশেডিং যুক্ত হয়, ত্রাহি ত্রাহি অবস্থা। এমন অবস্থা বিবেচনা করে স্কুলকে, স্কুল এবং বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়কে আরও কয়েকদিন বন্ধ বাড়ানো যেতে পারত, কারণ বিদ্যমান পরিস্থিতি কিন্তু স্কুল খোলার জন্য আদর্শ না। দ্বিতীয়ত হচ্ছে, যদি শুধু তাপমাত্রার ব্যাপারটা থাকতো, সেটাকে বিদ্যুৎ মানে ফ্যান ইত্যাদি দিয়ে আমরা কিছুটা হয়তো স্বস্তি দিতে পারতাম। এর সাথে যদি সুপেয় পানি না থাকে, তাহলে তো এটি একটা বিপজ্জনক অবস্থা তৈরি হবে। অতএব সুপেয় পানির বন্দোবস্ত না করে, বিদ্যুতের বন্দোবস্ত না করে এই সময় স্কুল খোলাটা যথার্থ হবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে আরও কিছুদিন পরে যখন কিছুটা টেম্পারেচার একটু কমে আসবে, একটু বর্ষার সিজন আসলো বা এইরকম অসহনীয় পর্যায়ের যে গরমটা, এটা না থেকে যদি আপনার একটু কমে, তখন স্কুল খুললে 2-1 সপ্তাহ ওয়েট করে খুললে ভালো হয়। অথবা আপনার দেখা গেল সপ্তাহে 5 দিন ক্লাস হয়, যেখানে সেখানে আপনার 2 থেকে 3 দিন দিল এবং টাইমটা কমাই নিয়ে আসলো। এক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের ক্লাসও কন্টিনিউ থাকতেছে, পড়ালেখার ইয়াটাও ঠিক থাকতেছে, আর আপনার ছেলেমেয়েরাও সুস্থ থাকতেছে। এটা আমার মতামত পার্সোনালি। আর আমার যেহেতু 3টা ছেলে মেয়ে পড়ে স্কুলে, স্কুলে নেওয়া আনা যাওয়া আসা এটাও একটা সমস্যা। বাইরে বের হইলেই অসহনীয় পর্যায়ের যে গরমের যে তাপমাত্রা, এটা আসলে আমরা বড়রাই কষ্ট পাই। আর তাছাড়া আর একটা জিনিস হচ্ছে, আপনার প্রত্যেকটা স্কুলে এসি সিস্টেম নাই। যেসব স্কুলগুলোতে শুধু ফ্যান থাকে আর অনেক লোডশেডিং হয়, সেক্ষেত্রে আপনার প্রত্যেক স্কুলে আমার মনে হয় জেনারেটরের ব্যবস্থা বা ভালো কোনো ব্যবস্থা নেওয়ার পরে স্কুলটা খুললে ভালো হবে। কারণ একদিন আপনার ধরেন জ্বর আসলে, যে ঠান্ডা গরমে যে জ্বরটা আসলে কাশি শুরু হয়ে যায়, আর এটার জন্য তো আপনার বেশ কিছুদিন তারা সাফার করে। আর ওই অবস্থা তো স্কুলে নেওয়াটা আসলে সম্ভব না, আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। বাচ্চাদের সুস্থ না রাখতে পারলে আমি স্কুলে নিয়ে কী করব? আর এখন তো আপনার স্কুলে কড়াকড়ি পর্যায়ে বলে দিয়েছে যে আপনার স্কুলে অবশ্যই বাধ্যতামূলক যেতে হবে, কারণ হচ্ছে তারা রেগুলার CW, HW খাতাগুলো কাউন্ট করছে, আবার অ্যাটেন্ডেন্সের উপরে তাদের নাম্বার দিচ্ছে। যে কারণে হচ্ছে গার্জিয়ানেরও একটা প্রেশার থাকে যে আমার ছেলে মেয়েকে আমার স্কুলে নিতে হবে, কার না হলে তার অ্যাটেন্ডেন্সটা চলে যাচ্ছে। তারপরে ড্রেস, মানে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো স্কুলের মধ্যে থাকে পড়ালেখা ছাড়াও, এগুলোর উপরও নাম্বারিং করা হচ্ছে। আগে তো অ্যাপ্লিকেশন দিলে বলা যেত যে আমার 3 দিন এই অসুস্থ ছিল, সে কারণে আসতে পারেনি, অ্যাটেন্ডেন্স কমে যেত, কিন্তু নাম্বার ওরকম কাটা হতো না। কিন্তু এখন ওটা হচ্ছে, এটা বলে দিয়েছে আমাদেরকে।